नमस्कार बंधुरा मंजू किचन हाउसे आपनादेर स्वागत। आमी कुलेर आचार बानाबो ताई आमी कुल पातते एसेछि एई गाছে আর তার সাথে কুলের মাখাও বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি করে এই গাছ থেকে কুলগুলো পেড়ে নিয়ে যাব। আমি এই কুলগুলো 4 থেকে 5 দিন শুকিয়ে নেব আর এর থেকে কিছু কিছু কাঁচা কুল বেছে নেব, নিয়ে মাখা করব। রোদ্রে কুলগুলো মেলে দিলাম, 4 থেকে 5 দিন এইভাবে শুকিয়ে নেব। কুলগুলো 4 থেকে 5 দিন শুকিয়ে নিয়েছি, বোটাগুলো ছাড়িয়ে নেব। কুলের বোটাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ধুয়ে নেব জল দিয়ে ভালো করে। আমি এই কুলগুলো একটু ফাটিয়ে নেব হাত দিয়ে, এরকম করে ফাটিয়ে দেবো কুলগুলো সব। তাহলে এর মধ্যে মশলা আর মিষ্টিটা ভালো রসটা ঢুকবে। আমি আচারের জন্য কিছু গোটা মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা, ধনে, এগুলো আগে হালকা করে ভেজে নেব। লঙ্কা ধনেটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার মৌরি দেবো, জিরে দেবো, গোলমরিচ, এবার একসাথে ভালো করে ভেজে নেব। আপনারা ঝালটা যে যেরকম খাবে সেইভাবেই ঝালটা দেবেন। আমি আমার পরিমাণ মতন ঝালটা দিয়েছি। ভাজা মশলাটা হয়ে গেছে, লাবিয়ে নেব। মশলাটা আমি আদা ভাঙা করে নেব, পুরো গুঁড়ো করে নেব না। কুলটা আমি হালকা করে ভাপিয়ে নেব, অল্প করে জল, ঢাকা দিয়ে দেবো। মশলাটা এরকম আদা ভাঙা করে নিতে হবে, তাহলে আচারটা ভালো হবে। কুলগুলো আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবার লাবিয়ে নেব। কড়াইতে আমি জল দিয়ে দেবো। আমি এখানে গুড় আর বাতাসা নিয়েছি, এইটা জলের মধ্যে দিয়ে জাল দিয়ে নেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন গুড়ের বদলে। আমি কুল মাখা করব, কিছুটা কাঁচা কুল নিয়েছি, এই শিলনোড়ায় হালকা করে থেতো করে নেব। বিট লবণ আর আগে যে মশলাটা গুঁড়ো করেছিলাম আদা ভাঙা করে রেখেছি, এটা পুরো গুঁড়ো করে নিয়েছি শুধু কুল মাখার জন্য, এটা দিয়ে দেবো। ধনেপাতা কুচি, তো একসাথে ভালো করে মাখিয়ে নেব। গুড়টা জাল দিয়ে নিয়েছি, এবার লাবিয়ে নেব। সরষের তেল দিয়ে দেবো কড়াইতে, শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দেবো, 5 ফোড়ন। এবার ভাপিয়ে রাখা কুলগুলো দিয়ে দেবো। অল্প করে হলুদ, আমি এই চামচ মেপে 2 চামচ লবণ দিয়ে দেবো। জাল দিয়ে রাখা গুড়টা ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো। ভাজা মশলাটা এবার আমি দিয়ে দেবো। আমি এই ঢাকনা মেপে 2 ঢাকনা ভিনিগার দিয়ে দেবো। আপনারা এই ভিনিগারের বদলে লেবুও দিতে পারেন। এবার আমি ভিনিগারটা দিয়ে দেবো। এবার আচার লাবিয়ে দেবো, হয়ে গেছে। কুলের আচারটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো।